lam so strang zatini ko bro kok tumao ang no ni logi tongo orupa de bruma tapos dolori na kumani ko bro kok tumaro angkha tangsalo hastini alo mantri ramprasad pal hastini lukurongno khaka hamya phurmani logi logi hastiwo chongbari paimani yagulo thungrungni kese kereng pati mano toye kisasu kok thumnai te thungrungni ojamarongno yaksi surka lai thangnai 16 February o chongmari angkha o chongmari hai waisa phano ongyako omono puila hasini lukurok lukusong raija tei puila bod rimankha aboni bagai chongmari commission khobui joto thungrung bodolni adong rogno khaka hamya farka along mantri ramprasad pal tangsalo social media ni bisingtei along mantri ramprasad pal hasini lukurokno hamaya farmani logi logi chongmari paibo kurung kurung thayo thungrungni kese khereng bai chopro lai tongo aboni uklogo mongganang koktuma thumnai tei thungrung bodolni adong rokno majra berkha o salo social media ni bisingtei bote bosaka hastini lukurok borokni bod rumani bisingtei buskangni bisikbawo bo thungrung bodolno hapango tubunai borokno sainakha hastiwo je borok samungstra khlainani tongkhor snamui tongo borokno tuini arom tikhi romnai omahaikeno khub karak bai kokna rakha mantri ramprasad pal hastewo tongkusang khlai tongnani koikha নমস্কার আমার সম্মানিত শ্রদ্ধেয় সকল স্তরের ত্রিপুরাবাসী আমি আমার ত্রিপুরাবাসীকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন গুরুজনদেরকে প্রণাম এবং আমার ভারতীয় জনতা পার্টির সকল স্তরের সৈনিক ভাইদেরকে জানাই আমার গৈরিক অভিনন্দন এবং আমার যারা বিরোধী দলের বন্ধুরা আছেন আমি আপনাদেরকেও আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমি আজকে একটি বিশেষ দায়িত্ব মনে করে আমি আজকে লাইভে এসেছি আপনাদের সামনে দু চারটি কথা তুলে ধরার জন্য আমাদের গত 16 ফেব্রুয়ারি আমাদের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই রাজ্যের মধ্যে এবারই সর্বপ্রথম নির্বিঘ্নে কোনো প্রকার কোনো ধরনের সন্ত্রাস বা কোনো মারদাঙ্গা ছাড়া এবারই সর্বপ্রথম গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়েছে যেটা এই রাজ্যের মানুষ কখনো দেখেনি সেটা এইবার দেখেছে এবং এই একটা অভূতপূর্ব সুন্দর নির্বাচনের জন্য আমি নির্বাচন মণ্ডলী থেকে শুরু করে আমি সকলকে আমি ধন্যবাদ জানাই যে আমরা সবাই মিলেই এই কাজটা সম্পূর্ণ করেছি নির্বাচন আসবে নির্বাচন যাবে আর এই নির্বাচনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে জনতা তাদের যে মুখ্য রায় জনতা কাদের হাতে দেবে এই ত্রিপুরা রাজ্যের আগামী 5 বছরের কাজ করার অধিকার এবং সেটা সম্পূর্ণ জনতারই চিন্তা ভাবনা এবং জনতার দায়িত্ব আমরা যারা রাজনীতির সাথে যুক্ত আছি আমাদের কাজ হচ্ছে জনতা যে রায় দেবে সেই রায় মাথা পেতে নিয়ে আমরা আগামী দিন কাজ করব যদি বিরোধী আসনে আমাদেরকে বসায় আমরা বিরোধী আসনে বসে জনতার সেবা করব যদি শাসক হিসেবে আমাদেরকে দায়িত্ব দেয় আমরা শাসক হিসেবে দায়িত্ব পালন করব সেটা হচ্ছে 2 তারিখে বোঝা যাবে জনতা কাকে দায়িত্ব দিয়েছে কিন্তু সেটাকে নিয়ে যেভাবে এই রাজ্যে আজকে 2-3 দিন যাবত একটা
অরাজকতা অপরিবেশ সৃষ্টি করছে কিছু অসামাজিক ব্যক্তিরা এবং তাদেরকে ইন্ধন দিচ্ছে কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এবং তার সাথে কিছু যুক্ত হয়েছে আমাদের এই রাজ্যে যারা সাংবাদিক নয়, সাংবাদিক নামধারী, যারা সাংবাদিক, যে আমরা একটা ভাষা যেটাকে আমরা সবাই সম্পূর্ণভাবে শ্রদ্ধা করি, সাংবাদিক শব্দটাকে, এই শব্দটাকে কিছু কিছু ব্যক্তিরা অপব্যবহার করে সেটাকে কলঙ্কিত করার চেষ্টা করছে। ওই ধরনের কিছু ব্যক্তি এবং অসামাজিক কিছু ব্যক্তিদেরকে কিছু রাজনৈতিক ব্যক্তিরা যারা নিজের উপর কোনো প্রকার ভরসা করতে পারে না, জনতার উপর কোনো ভরসা করতে পারে না, তারাই এই ধরনের কিছু অরাজনৈতিক ভাবে এবং অরাজনৈতিক অসামাজিক ব্যক্তিদেরকে নিয়ে কিছু অপরিবেশ তৈরি করা, যার মধ্যে কিছু একটা পাওয়া যায়। তো যাই হোক, আমি এখানে আর বেশি কিছু বলতে চাই না। আমি শুধু বলবো আমার রাজ্যবাসীকে এবং আমার যারা রাজনীতিকের সাথে যুক্ত আছে, আমি ওনাদের কাছে বলতে চাই, যেভাবে কিছু ভুয়া কথা এবং কিছু মিথ্যে কথা প্রচার হচ্ছে, যেগুলি অবাস্তব বা যেগুলি দরকার নেই এগুলি করা, কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কিছু দলের ব্যক্তিদের নাম ধরে বা দলের নাম ধরে যে আমরা আসছি না, সেই কারণে আমরা রাজ্য ত্যাগ করছি, আমরা এলাকায় ছেড়ে যাব, আমাদের টিকিট হয়ে গেছে। ওরা অনেক ধরনের মানুষের নামে নামে মিলিয়ে টিকিট বের করে তারা কিছু মিথ্যে প্রচার, কিছু ভাইরাল করছে। তো এই সকল বিষয়ের প্রতি আমি সকলকে অনুরোধ করব যে এই ধরনের মিথ্যে কাজে যেন কেউ লিপ্ত না হয়, গুজবে যেন কেউ কান না দেয়। যারা এগুলি করছে এগুলি তাদের কাজ, তারা এগুলি করে, তারা আনন্দ নেয়, মজা নেয়। কিন্তু আমি বলবো তাদের এই উদ্দেশ্য যেন কোনো প্রকার সফলতা না আসে, তার জন্য আমি সকল স্তরে ত্রিপুরাবাসীকে বলবো নিশ্চিত থাকুন, এই রাজ্যে কোনো প্রকার আর রাজনৈতিক দাঙ্গা হাঙ্গা, রাজনৈতিক সন্ত্রাস আর ফিরে আসবে না। এগুলি আমরা ভারতীয় জনতা পার্টির দায়িত্ব নিয়েছি। রাজ্যের মানুষ বিগত কাল থেকে, দীর্ঘকাল থেকে একটা রাজনৈতিক যখন পরিবর্তন আসে বা যখন নির্বাচন হয়, সেই সময়কালে এই রাজ্যের মানুষ একটা ভয়ভীতি নিয়ে তারা দিন কাটাতে হয়। আমি বলবো এই দিন আর আসবে না। এই রাজ্যে আপনারা নিশ্চিত থাকুন, ভয়মুক্ত পরিবেশে থাকুন। Tangshalo MP Biplop Kumar Deb Dilini Shime Chandigarh Thangi Tongphuro Haryana Lahara Patimong Patika MP Biplop Kumar Deb ni Malkhung হরিয়ানানি পানিপথো লাহার পাতিকা এমপি বিপ্লব কুমার দেবনি মালখং কিসানি বাগৈ থৈনানি yakni yokha মালখং কিসা দেরাখা দিল্লিনি সিমে চন্ডিগড় থাঙ্গै তংমানি লামাও তাংসালো ও পাতিমং পাতিকা
tui kaisa kuthumung panda khlai jaka o kuthumung panda o manjaka juda juda bodoni adung ro tei logi tongo ushi badal chandra saha मार्च तालनि 2 सालमारियाव हास्ते विधानसभा चंबारि ओंखारि साग्लायजानाय आसालो बिशालगड़ बोखास्ते आमसायो तंकसां तंगनानि बागै बिशालगड़ थानाव तांसालनि सारिकनि दामबा तामानि जराव जत बदलनो तयै कायसा कक्सा पान्डा संसाजाखा ओ कक्सा पान्डाव फाइमानजाक फायका बिशालगड़ बोखास्तेनि जुदा जुदा थोंरों बदलनि आदंर तै बिशालगड़ थानानि ओसि बादल चंद्र साहा जतनो आमसाइनि तंकसां तंगनानि नाहारमुं तयै जुदा जुदा बदलनि बररंनो खुखेंका आबनि लगी लगी बायथांनि बदलरंनि आदंरकनो तंकसां तंगनानि बागै जुदा जुदा तांबोतां नाहारका हानि बसाका जत बदलनि आदंरक बसकांनि मार्च तालनि 2 सालमारिव पाति मुंसिद्रा पातिया अंगनानि बागै जत बोखांनो हाबांनाय कलफांनि बोखाक्तै गोराक तांबोतां नाहारजाकनाय हनै साका थानानि ओसि बादल चंद्र साहा तै बसाका 16 फेब्रुवारि विधानसभा चंबारि कसां कसां ओंमाहायनो आमसायो मार्च तालनि 2 सालमारिव ओंखारि साख्लायमानि यागुलब तंकसां तंगनानि बागै गोराक तांबोतां नाहारका हाफांनाय कलफां সবাই যারা আছে রেসপেক্টিভ যারাই আছে সবাই মানে কি জায়গাটা কমিটি দিব যে আমরা দায়িত্ব নিয়ে করুন কাজটা যেন পরবর্তী আমরা অন্য কিছু কোনো ভাইরাস নিয়ে আমরা তার একবার বই থেকে আমরা হয়তো উৎসব পাই মনে হয় আমার আমি ব্যক্তিগত মনে এই জায়গাটা তখন যে দায়িত্বটা আমরা কিভাবে নেব কারণ ইলেকশনের পরে ব্যাপারটা এই দেখা গেছে মানে বেশি দায়িত্বপূর্ণ কাজ রেজাল্ট জানছি রেজাল্ট 2 তারিখ জিতবো কে হারবো কে গেছে পরে কিছু বিশালগড় মনে করছে অন্যজন কারণ আমি মনে করি বিশালগড়টা আমরা কিন্তু বিশালগড় বাইরের লোকে বা আগরতলা হোক বা এটা সিনিয়র হোক বা এদিকে হোক কিছু কিন্তু আমরা বিশালগড়টা আমরা শুরু করা আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি আমি মনে করি বাকিরা দায়িত্ব লেগে যায় 60টা বুথেই আমরা এখানে থাকবো মানে একটা কমান্ডেই সব কিছু পরিচালনা হলো আমরা প্রত্যেক আছে সিনিয়র লিডার আছে লিডারও আছে দায়িত্ব নিয়ে খবর করতে দায়িত্ব পাবে আশা যে যেহেতু এখানে আইসি দলগত সবাই এক জায়গায় আসি দায়িত্বটা নেওয়া এই ব্যাপারে বিশালগড় থানায় মিটিং করা হইল সর্বদলীয় আজকে মূলত আমাদের এই সর্বদলীয় বৈঠকের মূল উদ্দেশ্য হল ভোট পরবর্তী সময়ে যাতে এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে এই জন্য মূলত সেই সর্বদলীয় বৈঠক শান্তি মিটিং যেটাই বলেন তো আমি এখানকার সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ইনভাইট করেছি এবং একজন শর্ট নোটিশে সবাই এসছেন এবং সবাই সহমত পোষণ করেছেন যে ভোট পরবর্তীতে রেজাল্ট হওয়ার পরে এলাকাতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেজন্য ওনারা উদ্যোগ নেবেন এবং ওনারা একজন রুট লেভেলে এই খবরটা পৌঁছে দেবেন যাতে কোনো ধরনের ভায়োলেন্স না হয় ওনারা সবাই এখানে এই ব্যাপারে সহমত পোষণ করেছেন এবং আমার কথা দিয়েছেন ওনারা সাধ্যমতো চেষ্টা করবেন অন্তত একটাও যাতে কোনো ধরনের ইনসিডেন্ট না ঘটে। আচ্ছা টোটালে বিশালগড় থানায় এ নিয়ে কতবার সর্বদলীয় বৈঠক করা হয়েছে? ভোটের আগে হয়েছে আমাদের যতক্ষণই মনে করি যে সবাইকে নিয়ে একটু কথা বলা দরকার ওনারা আমাদের কথায় রেসপন্স করেন এবং সবাই সর্বগতভাবে এগিয়ে আসেন এবং এই বৈঠকের সুফলও পাওয়া গেছে। সমস্ত সর্বদলীয় মানে প্রশাসনকে সহায়তা করেছে কিনা? হ্যাঁ সহায়তা করেছে বলে তো ভোটটা পিসফুলি হয়েছে নট এ সিঙ্গেল ইনসিডেন্ট বিশাল করে কোনো ধরনের ইনসিডেন্ট হয়নি ভোটে আমাদের এক জায়গাতে যে কমান্ড থাকবো এক কোন গেলেই কমান্ডে কাজ আমাদের পার্টিতে এরকম কাজ সার্বিকের দায়িত্ব দেবো মিটিংয়ের দায়িত্ব আমরা নিয়েছি আমরা নিয়েছি ঠিক আছে तांसानि बड़ बीजेपी नि आदं जसिम उद्दीन नि तुइदुल माबाय बदलनि चक्रकजांनाय रंनि नक बेराय नायखा जसिम उद्दीन नक खबै लगितंग मौसुमी दास समीर घोष डेविड देबर्मा गरंग बमिक नक खबै तेकुबनि आदं र चंबारिनि हरं बिशालगड़ थाना बाय खबजाक नेहाल चंद्रनगर आमसायो चप्रजांनाय बीजेपी बदलनि आदं रंनि नग बेराय नायखा हास्ते हांकरनि बीजेपी बदलनि कायसा आदं बदल
तांगशालनि दिबरो प्रदेश बीजेपी नि तांगफांग्रा जसिम उद्दीन नि तैदुल मुंबाइ कायसा आदं बदल जप्रजांनाय रगनि नगद थाङै नायख्या अ आदं बदल रगनि बिसिंगो जसिम उद्दीन नो कारिबो तंगो बीजेपी नि प्रदेश तांगफांजो मौसुमी दास ओबीसी मोर्चानि प्रदेश कास्को समीर घोष जनजाति मोर्चानि तांगफांग्रा डेभिड देबर्मा सिपाहीजला उत्तर हांगरनि कास्को गोरांगो भूमिक विशालगढ़ मंडल तांगफांग्रा तपन दास नो खबै गुबुनि रक अ आदं बदल रक पुइलाओ नेहाल चंद्रनगर बाजाराव फायै थांगा बीजेपी बदलनि चप्रजागनाय प्रीतम दासनि नग आदं रक चप्रजागनाय रक बाय कक सालायख्या आबनि यागुलो कक्तमा थुमनाय रक बाय दादाक सिदाक अंगै साका सीपीआईएम बाय गथानाय कांग्रेस स्राय स्रायखेनो बुजिमानखा बसकांनि मार्च तालनि 2 सालमारिओ हायनो हाय बीजेपी हाबांखानाय संबारिओ काउंटिंग एजेंट बरक मानथग्या आबनि बागै आदं रकनि बिसिंगो जुक्लि रुवै सामंस्रा ख्लायनाय रक बारि रितंखा अमाहाय पातिमुंनो मोथागनानि बागै दामरखा तै पातिमानि मोथाग्या हनके अबनो यागुल सुनाय हनै कक राखबाय साका बीजेपी बदलनि आदं रक থেকে ওনারা চিরতরে মানে মানে বিতাড়িত হবেন। তো তার জন্য আমাদের বুথ সভাপতির ভাই এবং ওনারা 6 জনকে দেখুন রাস্তার মধ্যে পেয়ে যেভাবে নির্মমভাবে তার আগেতে প্রিপ্ল্যান রড লাঠি শুটার নিয়ে প্রাণনাশের মানে মানে মেরে ফেলার চেষ্টা করেছিল। তো ওনারা প্রাণে বেঁচেছেন। তো আমরা ঈশ্বর আল্লাহকে মানে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের কার্যকর্তাকে আমি ফিরে পেয়েছি। ওনারা বুঝে গেছেন, কেন বুঝবেন না? কংগ্রেস পার্টি রাহুল গান্ধী সোনিয়া গান্ধী ওনারা আগেই জানেন সরকার আসবে না, তার জন্য ওনারা প্রচার পর্যন্ত আসেননি। মানিক সরকার মানিক দেব ওনারা ক্যান্ডিডেটে দাঁড়াননি। ওনারা বুঝে গেছেন বলে আমরা যদি দাঁড়াই মানে আমরা হেরে যাব। তো তার জন্য ওনাদের কর্মীদের মনোবল বাড়ানোর জন্য ওনারা কাউন্টিং এজেন্ট পাচ্ছেন না, তার জন্য ওনারা একটা কি করেছেন প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক বলছেন আমরা ৩৮টা নিয়ে চলে আসছি, এইভাবে আয়ে পড়তেছি। আরেকজন আছে সুইচ অফ নেতা, উনিও করতেছে আমরা আয়ে পড়তেছি। তো এইভাবে করে আমাদের যুব শক্তিদের বিভিন্ন ক্ষেত্রে যারা বিরোধী করছেন এই ছেলেগুলোদেরকে বিভিন্নভাবে মানে লেলিয়ে এইভাবে আমাদের কার্যকর্তা নির্মমভাবে হত্যা করার চেষ্টা করছে। তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি এই ধরনের সিপিএম এবং কংগ্রেসের যে মানে মানে নোংরা মানে রাজনীতিক। তো তার জন্য আমাদের প্রদেশ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় রাজ্য সভাপতির নির্দেশক্রমে এখানে আমি রাজ্য সভাপতি বা আমাদের সম্পাদক জসিমুদ্দিন এসেছি, আমাদের এই জেলা প্রভারী মৌসুমিদি আমাদের এসছেন, আমাদের রাজ্য মানে ওবিসি মোর্চার সভাপতি আমাদের দাদা সমীর এসছেন এবং আমাদের এসটি মোর্চার সাধারণ সম্পাদক ডেভিড দেববর্মা সহ আমাদের গৌরাঙ্গ আছেন। তো আজকে আমরা এখানে এসেছি, আমরা পুরো বিষয়টা আমাদের রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রীকে আমরা সেই বিষয়ে আমরা এখান থেকে সব কিছু মানে দেখলাম ওনাদের কী স্থিতি আছেন, তো ওনাদের কী কী ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আমরা আমাদের মাননীয় রাজ্য সভাপতি মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো। তার সঙ্গে আমি রাজ্যবাসী আপনাদের মাধ্যমে আপনারা প্রিন্ট মিডিয়া এসেছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আপনাদের মাধ্যমে এই বিশালগড়বাসী এবং রাজ্যবাসীকে একটা বার্তা দিতে চাইছি, দেখুন ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পরে আজকে কেউ বলতে পারবে না কোনো পলিটিক্যাল মার্ডার হয়েছে। আজকে 5 বছর আমরা সরকারে ছিলাম, কিন্তু ওনারা দেখেন এই মানে কয়েকদিনে 16 তারিখ নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সমগ্র রাজ্যে অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তার জন্য আমি সকল অংশে জনগণের কাছে আহ্বান করছি আপনারা বিনম্রতাভাবে আপনারা সরকারের উপর আস্থা ভরসা রাখেন, নির্বাচন কমিশনের উপর আস্থা ভরসা রাখেন। আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে সুন্দর একটা ত্রিপুরা করতে চাই এবং যারাই এই ধরনের কাজে লিপ্ত হবে আমি জনসাধারণ প্রত্যেকটা মানুষকে আমি আহ্বান করবো আপনারা সকলে এসে তার প্রতিরোধ করতে হবে। তার জন্য আমি যেটা আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আমরা কিন্তু জানি প্রতিবাদের ভাষা জানি, প্রতিরোধ করতে জানি, প্রতিশোধ নিতে জানি, কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে আমরা এখানে আমাদের প্রশাসন আছে, আমরা সেই সিস্টেমে আমরা সেই কাজগুলো করি। কিন্তু এখানে এইভাবে করে এই রাজ্যে একটা অস্থির পরিবেশ তৈরি করার জন্য যারা চেষ্টা করছে তারা আগামী দিন করতে পারবে না। এবং আগামী দিন আমাদের ভারতীয় জনতা পার্টি 18 নির্বাচন থেকে বেশি আসনে আমরা বিজয়ী হয়ে এবং বিশাল কত একটা পদ্মফুল দেখবেন আপনারা আজকে এখানে এসছেন। তো বিশাল করে মানুষ যেভাবে উজাড় হয়ে মানে আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন আমাদের বিশ্বাস, এবং আমরা এই বিশালগড়কে আগামী দিন সন্ত্রাস মুক্ত করব, বিশালগড়কে একটা শ্রেষ্ঠ বিশালগড় করব এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে এই এলাকার শান্তি সম্প্রীতি যাতে কোথাও নষ্ট না হয় সুন্দরভাবে আমরা এগিয়ে চলবো। তার জন্য আমরা এসেছি, আমরা বার্তাটুকু দিতে চাইছি এবং সাবধান হয়ে যান
যারা এই কাজে লিপ্ত হয়েছেন আমি আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি। আমরা কিন্তু প্রতিবাদ প্রতিরোধ প্রতিশোধ নিতে জানি, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি এই ধরনের আর কোনো কার্যকর্তা কোনো মারবুক খালি করবে না। যেটা 88 93 বলুন সিপিএম 35 বছর এরা যে শাসন করে প্রচুর মারবুক খালি করেছেন, প্রচুর আমাদের বোনদেরকে স্বামীহারা করেছেন, আর সেটা আমরা হতে দেবো না। তার জন্য সাবধান হয়ে যান, আমরা সেই কথাটুকু বলার জন্য আজকে এসেছি। তো এখানে আমাদের অন্য নেতৃত্ব আছেন, ওনারা বলবেন। সকলকে ধন্যবাদ। আপনি করেছেন শাসক দলের যারা উচ্ছৃঙ্খল যারা দুর্বৃত্ত তাদের আক্রমণে নাকি তাদের দলীয় কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছেন, সে বিষয়ে কি বলবেন? টোটালি উনি সর্বৈব একটা মিথ্যা কথা বলেছেন। 16 তারিখ নির্বাচনের ভোটের বাক্সা যাওয়ার পরেই আমাদের কার্যকর্তারা যখন বাড়ি ঘুরে যাচ্ছিলেন তখনই কমিউনিস্ট পার্টি প্ল্যান মাফিক আমাদের 2 জন কার্যকর্তাকে প্রথম আক্রমণ করেছেন, তাদের মারার চেষ্টা করেছিলেন প্রাণনাশের। তাদের চিৎকার চেঁচামেচিতে সাধারণ অংশের কিছু কার্যকর্তা ঘুরে আসেন, আমাদের আরও কিছু কার্যকর্তা গিয়েছেন, কিন্তু ওনারা তো আগেই লাঠি বল্লম বা রড নিয়ে আগে রেডি আছেন, যার জন্য আমাদের কার্যকর্তাকে এই ধরনের আক্রমণ করেছে। তো আমি আপনাদের মাধ্যমে এই বার্তাটা দিতে চাই, এলাকার শান্তির পরিবেশ বজায় রাখার জন্য এলাকার সমস্ত অংশের রাষ্ট্রপ্রেমিক যারা গণতন্ত্রপ্রিয় নাগরিক আছেন প্রত্যেকের কাছে অনুরোধ, এই জেলার শান্তির পরিবেশ যাতে কেউ বিঘ্ন না করে। আমরা এলাকার আমাদের সমস্ত দলের কার্যকর্তাকেও নির্দেশ দিয়েছি, কমিউনিস্টের এই কুপ্ররোচনা বা কংগ্রেসের কুপ্ররোচনা আমাদের কার্যকর্তারা যাতে পা না দেন। যা ঘটনা ঘটেছে তার জন্য আইন আছে, পুলিশ আছে, আদালত আছে, তার মাধ্যমে তারা ইনকোয়ারির সময় সাপেক্ষ তাদের যাতে শাস্তির ব্যবস্থা হয় সেই দিকে আমরা দৃষ্টি রাখছি। খুয়াই কল্যাণপুর থানাও খবজা দারিকাপুর আমচায় বুথারমানি মাজরা তৈরি খরক নৈন্য রমখা তৈ খুয়াই থানানি সিমি খুয়াই দরবার নগর তিসা জাখা অবাহাইনা সাকা খুয়াই কেরংক্র খুয়াই কল্যাণপুর থানাও খবজা দারিকাপুর আমচায় বুথারমানি মাজরা তৈরি খরক নৈন্য রমখা তৈ খুয়াই থানানি সিমি খুয়াই দরবার নগর তিসা জাখা অবাহাইনা সাকা খুয়াই কেরংক্র। কল্যাণপুর পিএস কেস নাম্বার 8/2023। এই কেসে 2 জন আসামি কৃষ্ণকমল দাস এবং সরোজ দাস নামে 2 জনকে মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস পূর্বী জমাতিয়া ম্যাডামের কোর্টে প্রেরণ করে উইথ এ প্রেয়ার ফর 5 days পুলিশ রিমান্ড। লার্নেড কোর্ট সমস্ত কিছু নথিপত্র পর্যালোচনা করে 3 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করে। কবর কক্তমারো আসজরানো কুবনি নাকুমনি কক্তমারো নিবাগে চয় ওই নাই তংদি শ্রাংসাতি।